নোটিশ পাঠানো সত্ত্বেও সিআইডি দফতরে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বরং আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত 2 সপ্তাহ রক্ষা কবচ দিয়ে নির্দেশ দিল বৃহস্পতিবারই হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে। 2 সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় গ্রেফতার করা যাবে না। তদন্তের প্রয়োজনে অভিষেককে তলব করা যাবে, তবে 24 ঘন্টা আগে অভিষেককে তলবি নোটিশ দিতে হবে, জানিয়েছেন বিচারপতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র মামলার শুনানি হয়। বিচারপতি প্রশ্ন করেন, হাজিরা দিতে আপনার সমস্যা কোথায়? অভিষেকের আইনজীবী বলেন, আমরা আশঙ্কা করছি আমাকে গ্রেফতার করা হতে পারে, তাই রক্ষা কবচ চাই। এজি বলেন, 6 মে তৃণমূল বিধায়কদের বৈঠক হয়েছিল, সেদিন কোনো রেজলিউশন নেওয়া হয়নি, পরে বিধায়কদের দিয়ে সই করানো হয়। এখন বলছে অরিজিনাল কপি পাওয়া যাচ্ছে না। বিচারপতি জিজ্ঞেস করেন, কতজন বলেছেন এটা জাল? এজি বলেন, 5 বিধায়ক বলেছেন তাদের সই জাল করা হয়েছে। বিচারপতি বলেন, সম্পূর্ণ রেজলিউশন ফোর্স, অভিযোগ খুব গুরুতর। এজি বলেন, বিধায়কদের অনেকেই অভিযোগ করেছেন অভিষেকই এই ঘটনা ঘটিয়েছেন, কাজেই তিনিই প্রধান অভিযুক্ত। তাকে 3 বার নোটিশ পাঠানো হয়, তারপরেও তিনি আসেননি। এজি বলেন, অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরপর বিচারপতি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি তলব মেনে তাকে হাজিরা দিতে হবে, তবে গ্রেফতার করা যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে চেয়ে স্পিকারকে চিঠি লিখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে সেই 70 বিধায়কের সই সম্বলিত চিঠি দেওয়া হয়, কিন্তু তৃণমূলেরই 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন বিধায়কদের সই জাল করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্তে নামে সিআইডি। সেই মামলাতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। নিউজ টাইম।